আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো গতকাল তো মা গেল ডাক্তার দেখাতে, তো সেগুলো আর শেয়ার করা হলো না, কি বললো, তো আজকে সেগুলোই শেয়ার করব। যাই হোক, এখানে আমি প্রেসক্রিপশনগুলো দেখতেছিলাম, তো এখানে রিপোর্টগুলো তেমন একটা ভালো আসেনি। তো হিমোগ্লোবিন খুবই কমে গিয়েছে শরীরের, তো সেই জন্যই আর কি কিছু মেডিসিন লিখে দিয়েছে, আর সেই জন্যই মা মাথা ঘুরিয়ে পড়ে যেত, শরীর বেশি দুর্বল লাগতো এই কারণেই। তো এখানে এক্সট্রাও কিন্তু করেছে, আর সেই সাথে আরও অনেক কিছুই টেস্ট করিয়েছে। তো যেহেতু টেস্টের রিপোর্ট বেশি ভালো আসেনি, তো সেই জন্যই আর কি কিছু মেডিসিন লিখে দিয়েছে, আর খাবার দাবার ঠিক মতো খেতে বলেছে। তো খাবার দাবার না খেলে তো আর হিমোগ্লোবিনটা পূরণ হবে না, তো সেই জন্যই আর কি। তো এই তো সেইগুলোই আমি বসে বসে দেখতেছিলাম। তো আমার পাশে আমার মেয়েও কিন্তু বসে আছে, সে বসে আর কি অনেক কিছু বলতেছিল। যাই হোক, এখানে মা মেয়ে বসে আর কি দেখতেছিলাম। সে তো বাচ্চা মানুষ, কোনো কিছুই বোঝে না, তো এগুলোই আর কি আমাকে জিজ্ঞাসা করতেছিল। তো যাই হোক, সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এদিকে বাবা গিয়ে একটা কাঁঠাল নিয়ে আসছে আর কি। তো যেহেতু আমি কাঁঠালের সিজনে আমার শ্বশুর বাড়িতে ছিলাম, তো সেই জন্যই আর কি নিয়ে আসলো। তো মেয়ে বলতেছিল এই কাঁঠালটা আর কি মানে খোলার জন্য, মানে এটার ভিতরে কি সে দেখবে। তো যাই হোক, যেহেতু কাঁচা ছিল তাই আর ভাঙতে পারতেছিলাম না আর কি। তো এদিকে বাবা বাজার থেকে কিছু আমরা নিয়ে আসছে, আর আমাদের পরিচিত একজন লোক, ওনাদের গাছ আছে, তো উনিও কিছু আমরা নিয়ে আসছে আর কি আমাদের বাড়িতে। তো এই তো দেখতেই পারতেছেন বাজারের আমরা এবং গাছের আমড়াগুলো খুবই পার্থক্য। এই তো আমি এখন যেগুলো ধরেছি এগুলো কিন্তু একদম গাছ থেকে পাড়া, একদম টাটকা ফ্রেশ আমরা। তো আমড়াগুলো দেখতে খুবই ভালো লাগছে। তো যাই হোক, ফ্রেশ জিনিসের মজাই অন্যরকম, আর দেখতেও ভালো লাগে, আর এটা থেকে ভালো একটা স্মেল আসছে। আর যেহেতু বাজারেরটার মধ্যে কোনো স্মেল ছিল না, তো যাই হোক, দুইটা দুই ধরনের, যার জন্য কোনো স্মেলই এটাতে পাওয়া যাচ্ছিল না। যাই হোক, সেই জন্য আমি একটু ধরে ধরে দেখতেছিলাম, খুবই ভালো লাগছে। আর এই তো মেয়ে আমার পাশে আর কি, সে বলতেছিল এগুলো কেটে দেওয়ার জন্য আর কি। তো সে এটা সেটা বলবেই, কিন্তু দিলে কোনো কিছুই আর কি খাবে না, মানে সে দুষ্টুমি করা তার কাজ আর কি। যাই হোক, এরপর মা মেয়ে আর কি বিকেলে বসে পেয়ারা খাইতেছিলাম, যেহেতু আমাদের গাছের এই লাল পেয়ারাগুলো। তো কার কার বাসায় আছে এরকম লাল পেয়ারা, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পেয়ারাগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে এবং খেতেও মজা। উপরের অংশটাও লাল, ভিতরের অংশটাও লাল। যাই হোক, পরে আমরা মামে চেঞ্জ করে নিয়েছি, যেহেতু আমার পেয়ারাটা ছিল নরম, তো এটা আর ওর পেয়ারাটা ছিল শক্ত, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, মেয়ে নরমটা খেতে পারবে, আর আমি তো শক্তটা খেতে পারবো, সমস্যা নেই, তো সেই জন্যই আর কি। তো এখানে বসে পেয়ারা খেতেছিলাম, আর একদম কচর কচর করতেছিল, খুবই ভালো লাগছে। তো এখানে আর কি বাবাকে জায়নামাজ আর একটা আর কি মানে পাঞ্জেগানা, ওজিফা যেটা বলে, তো সেটাই আর কি একজন গিফট করেছে, সেগুলি আমরা একটু দেখতেছিলাম। তো আমার মেয়ে তো এগুলো দেখলে খুবই খুশি, মানে ও নামাজের কোনো কিছু দেখলে ও খুবই খুশি থাকে একদম ছোটোবেলা থেকে, মাশাল্লাহ। তো এখন তো একটু বুঝে, যেহেতু এখন আগের থেকে একটু বড় হয়েছে। তো সে বলতেছিল সে এটা দিয়ে নামাজ পড়বে আর অনেক কিছু আর কি। তো ভালো লাগছে বাচ্চাদের এরকম আনন্দ দেখে, সব কিছু মিলে খুবই ভালো লাগছে। ও অনেক কিছু বলতেছিল, তো সে এটা দেখে সেটাই বলতেছিল যে আমাকে ছোটো জায়নামাজ এনে দিও, সেটাই তার খালামণির কাছে আবদার করলো আর কি। যাই হোক, এদিকে রাতের বেলা আর কি আমার সেজো কাকি এই মজাদার পিঠা বানিয়েছেন নকশি করে, এটাকে আমরা পাকন পিঠা বলে থাকি। তো এটাই আর কি নিয়ে আসছে আমাদেরকে দেওয়ার জন্য। যাই হোক, এখানে আর কি আমরা মামি বসে খাইতেছিলাম, ভালো লাগছে। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসার চেষ্টা করব। যাই হোক, এখানে সবাই মিলে আর কি বসে খাইতেছিলাম, ভালো লাগছে, সবাই গল্প করতেছিলাম। তো বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং আমার মায়ের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যেহেতু ওরা অসুস্থ, তাই কারোই মন মেজাজ তেমন ভালো না। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।